পৃথিবীর প্রথম ল্যাম্বরগিনি আসলে একটা ট্র্যাক্টর কোম্পানি তৈরি করেছিল। ফেরুচিও ল্যাম্বরগিনি আগে ট্র্যাক্টর বানাতেন, কিন্তু ফারারি মালিকের অপমানই তাকে এমন একটা সুপারকার বানাতে বাধ্য করেছিল যা পুরো অটোমোবাইল দুনিয়া বদলে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফেরুচিও তার বাবার সাথে কৃষিকাজ শুরু করেন, কিন্তু তার স্বপ্ন ছিল এমন সস্তা ট্র্যাক্টর বানানো যেটা সাধারণ কৃষকরাও কিনতে পারবে। তার বাবা চাইতেন তিনি খামারের কাজে সাহায্য করুন, কিন্তু ফেরুচিও তখন অনেক বড় স্বপ্ন দেখে ফেলেছিলেন। তিনি বন্ধুদের সাথে পুরনো গাড়ি মডিফাই করতে শুরু করেন এবং রেসেও অংশ নিতেন। তার আশা ছিল জিততে পারলে স্পন্সর পাওয়া যাবে, কিন্তু এক রেসে তার গাড়ি দুর্ঘটনার শিকার হয়। হারার পর তার স্ত্রী তাকে সাহস দেন এবং জানান যে তিনি বাবা হতে চলেছেন। এই কথাটাই ফেরুচিওর সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। তিনি জমি বন্ধক রেখে ব্যাংক থেকে ঋণ নেন এবং একটা ছোট গুদামে ট্র্যাক্টর বানানো শুরু করেন। অনেক মাসের পরিশ্রমের পর প্রথম ল্যাম্বরগিনি ট্র্যাক্টর তৈরি হয়। ঠিক সেই সময় তার স্ত্রীর সন্তান জন্ম দেওয়ার সময় চলে আসে, কিন্তু কাজের মধ্যে ডুবে থাকায় ফেরুচিও সময় মতো হাসপাতালে পৌঁছতে পারেননি। যখন তিনি পৌঁছন তখন তার স্ত্রী মারা গেছেন, শুধু তার সন্তানটিই বেঁচেছিল। এই ঘটনার ফেরুচিও পুরোপুরি ভেঙে পড়েন, তবুও তিনি নিজের স্বপ্ন ছাড়েননি। কিছুদিন পর ব্যাংক তাকে 1000 ট্র্যাক্টর তৈরির অর্ডার দেয়, আর ল্যাম্বরগিনি দ্রুত বিখ্যাত হয়ে ওঠে। ফেরুচিও ফারারি গাড়ির ভীষণ ভক্ত ছিলেন। তার নিজের কাছেও কয়েকটা ফারারি ছিল, কিন্তু তিনি লক্ষ্য করেন ফারারির ক্লাচে সমস্যা আছে। যখন তিনি এই বিষয়টা ফারারি মালিককে বলেন তখন এনজো তাকে অপমান করে বসেন। এই মুহূর্তটাই ইতিহাস বদলে দেয়। ফেরুচিও সিদ্ধান্ত নেন তিনি ফারারি থেকেও ভালো স্পোর্টস কার বানাবেন। তিনি সেরা ইঞ্জিনিয়ারদের নিয়ে একটা শক্তিশালী টিম গড়ে তোলেন। তারপর 3.5 লিটার V12 ইঞ্জিনের গাড়ি ডিজাইন করা শুরু করেন। 1964 সালের জেনিভা মোটর শোর জন্য ল্যাম্বরগিনি 350 GT প্রস্তুত হয়। গাড়িটার ডিজাইন ছিল অসাধারণ, আর এর গোল্ডেন ষাঁড়ের লোগো শক্তি আর গতির প্রতীক হয়ে ওঠে। যখন গাড়িটা লঞ্চ হয় তখন মানুষের নজর ফারারি থেকে সরে ল্যাম্বরগিনির দিকে চলে যায়। সেখান থেকেই শুরু হয় ফারারি আর ল্যাম্বরগিনির বিখ্যাত প্রতিদ্বন্দ্বিতা। পরবর্তীতে ফেরুচিও আরও অনেক দুর্দান্ত মডেল তৈরি করেন, কিন্তু ব্যবসায়িক সমস্যা আর তেলের সংকটের কারণে তাকে কোম্পানি বিক্রি করতে হয়। তবে যাওয়ার আগে তিনি একটা শর্ত রেখেছিলেন, নাম অবশ্যই ল্যাম্বরগিনিই থাকবে। শেষ পর্যন্ত ফেরুচিও আবার নিজের খামারে ফিরে যান। জীবনে তিনি অনেক কিছু অর্জন করেছিলেন, কিন্তু স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে ভালোবাসা আর সম্পর্ক হারিয়েছিলেন। তবুও তিনি পৃথিবীকে এমন একটা নাম উপহার দিয়েছেন যা আজও কোটি মানুষের স্বপ্ন, ল্যাম্বরগিনি।